দেখো আমার তো আর বসে থাকলে চলবে না, আমাকে তো চারটি কাজ করে ঘুরে বেড়াতে হয়। তুমি বসে থাকতে পারো, হাওয়া খেতে পারো, তোমার সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত থাকতে পারো। আমি যদি বসে থাকি হাওয়া খাই তাহলে তোমাদের খাবারের হাতটা না মুখে উঠতো না। তোমার এই প্রতিদিনের আমার এরকম ভাবে ছোট করে বলাটা বন্ধ করো। শোনো, বিষয়টা হচ্ছে যে তুমি যে খাবারের কথা বলছো, খাবারটাও তো তুমি বসে দাঁড়িয়েই করছো। হ্যাঁ, এখানে বসে থাকছি আর খাবারগুলো হয়ে যাচ্ছে। না, এখানে কেন বসার জায়গাটা তো পরিবর্তন হচ্ছে, তুমি খাটের জায়গায় টুলে বসছো। আমি টুলে বসে রান্না করছি না না, বলছি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি। তাহলে না, আমার ছেলে আমার হয়ে কথা বলে। ঠিক আছে, ঠিক আছে, তুমি শান্ত হও। তুমি শান্ত থাকলে আমরাও শান্ত থাকবো। আমাদের যত ঝামেলা। রাত্রিবেলা যদি আমি সারাদিন বসেই থাকতাম, আজকে রাত্রিবেলা বলো বা সকালে দিনের বেলা বলো, এই খাবারগুলো তাহলে পেতে। তুমি কথাটা বুঝতে পারছো না। তুমি এখান থেকে টুক টুক এক পা দু পা আধখানা পা ফেলে ফেলে রান্নাঘরে যাবে। আরে আধখানাই পা ফেলি আর গোটা পাই ফেলি, রান্নাটা তো হয়ে যাচ্ছে, পেটটা তো ভরছে। রান্নাঘরে গেলে গিয়ে ভাতটা বসিয়ে দিই, কি গরম কি গরম কি গরম, চলে এলো আবার এখানে। গরম বলবো না। তাহলে তুমি ভাবো, যে মানুষটা ঠাঠা রোদে ঘুরে বেড়াচ্ছে, তাহলে তার কতটা কষ্ট হয়। আরে বাবা, যে ঠাটা রোদে ঘুরে বেড়াচ্ছে তাকেও যখন বেরোতে হচ্ছে, আর আমিও যদি বেরোচ্ছ না, কোথাও বেরোচ্ছ না। একটা জোয়ানের দরকার পড়লেও আমাকে দৌড়তে হয়। 4 দিন ধরে বলে যাচ্ছ জোয়ান 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 জোয়ান। আরে জোয়ান না বলে জওয়ান হয়ে জোয়ান আনো। যাকে ছাড়ো, ফালতু কথা। হ্যাঁ বলো। এই কালকে সমস্ত মিষ্টি আহা, এইটা বড় ভালো জিনিস, মনটা বড্ড ভালো হয়ে গেল। আরে বাবা, কিছু করার নেই। আমরা এখন মানে প্রগতিশীল বাঙালি, কথাটা বোঝো। এখন এই সমস্ত বিতর্কিত কথাবার্তা বলে লাভ নেই। আমরা এখন হাতে মেহেন্দি পড়ছি, তারপরে বিয়েতে কী সব করি জানো, কী সব হয় জানো? না, কী সব হয় একটা না, হ্যাঁ, তো এই সমস্ত হচ্ছে। তো আমরা তো আমাদের রিজিয়ন ছেড়ে বেরিয়ে গেছি। বেরিয়ে গিয়ে ওই মাঝে মধ্যে বলি, উফ কি ভয়ঙ্করভাবে এক একটা মানুষকে আমি দেখেছি, আমার ছেলে ঠিক বাংলাটা বলতে পারে না। কি আশ্চর্য। যাকে হ্যাঁ, বাদ দাও, ওই বিতর্কিত কথাবার্তা বলে লাভ নেই। আজকে আমাদের রাতের ডিনার হচ্ছে পরোটা। পরোটাটা ওটা কিছু করার নেই। কালো জিরে হিং দিয়ে একটা আলুর তরকারি। মিষ্টি খাচ্ছি, মিষ্টিটা আমি খুলতেই পারছি না। খুলতে পারবে না, কাঁচিটা নিয়ে আসো, নিয়ে এসে কাটো। যাও কাঁচিটা আনো। যাকে বন্ধুরা কাঁচিটা আনতে গেছে, আনুক। তাহলে অ্যাটলিস্ট শনপাপড়ির প্যাকেটটা কাটছো। কালকে হালকাতা পুজোতে প্রায় আমাদের অনেকগুলো নেমন্ত্রণ ছিল, তার মধ্যে সব নেমন্ত্রণই এইরকম ধরনের মিষ্টি। এখন এটাই হালখাতার হাল হয়ে যে তোমার করেছে যে আগেকার দিনে ওখান থেকে মিষ্টি নেওয়া। আসলে বাঙালি ময়রারা তো আর মিষ্টি করতে জানে না। হ্যাঁ, ওখানে একটা ওই সাইডে লক মতো থাকে, জানো তো, ওই লকটাকে ভাঙতে হবে। ওই কর্নারটা করে দেখো, একটা লক থাকে, ওই লকটাকে ভাঙলেই ওটা খুলতে পারবে। যে কোনো একটা কর্নারে লকটা আছে, তলার দিকটা করে দেখবে। যা হোক, রাখো। বন্ধুরা জানে এই শনপাপড়ি কী এবং এর বিষয়টা কী, আর আলাদা করে দেখানোর কিছু নেই। আমার না খিদে পাচ্ছে, বুঝলে, আমি ওই জন্য এত ভুলভাল বকছি।
আমি তাহলে এবার খেয়ে নেবো নাকি, যদি তুমি অনুমতি দাও, কারণ তোমার ক্যামেরার একটা ব্যাপার আছে, ক্যামেরার পরিবর্তে রান্না করো। বললাম তো একটা সাইডে থাকে লকটা। হ্যাঁ ওই কোনটার কাছেই তো বলছিলাম, ওটা ছাড়িয়ে দাও ওটা। হ্যাঁ হ্যাঁ, এই ঝুলি থেকে বেড়াল বেরোচ্ছে। হ্যাঁ এই যে বন্ধুরা শনপাপড়ি। কি ভালো শনপাপড়ি, কি সুন্দর শনপাপড়ি। আমার এর থেকে জানো তো নর্মাল শনপাপড়ি। আচ্ছা আমরা তো একটু ছানা কেন্দ্রিক মানুষ ছিলাম, হঠাৎ এইরকম বেসন শনপাপড়ি এইসবে কেন চলে গেলাম ঠিক বুঝতে পারছি না। যার যেমন মজা। না যা কি 95% লোক এখন ছানা খাওয়া ছেড়ে দিয়েছে, ছানা খেলে হয়তো ছানি পড়ে সেই জন্য খায় না। হ্যাঁ। তো বন্ধুরা আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার ইউটিউব চ্যানেল ব্লগ উইথ মহিন্দাকে সবাই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট করে পাশে থাকো। আর এই ভিডিওটা যদি তোমরা ফেসবুক থেকে দেখো, তো আমার ফেসবুক পেজ মৌমিতা চ্যাটার্জিকে সবাই একটা ফলো করে দিয়ে লাইক কমেন্ট করে পাশে থেকো। আবার আসুন নতুন কোনো ভিডিওর সাথে। আজকের মতো বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, আর আমার ভিডিওগুলো দেখো। আজকের মতো বাই বাই।